মাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ইস্মাতব্য ইশ্চয়ত অভয়ম। সর্ববেদের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে শুক পরীক্ষিত সংবাদে ছিল গুরু মহারাজের অপরক্ষ অনুভূতির শব্দ এই শ্লোকের মর্মার্থ। গঙ্গা তটে প্রায় উপবেশনে বসেছেন যারা ভাগবত শ্রয়েন, তাদের পরীক্ষিত মহারাজের ভূমিকাকে স্মরণ করে বসতে হয়। এই বসেছি, ঈশ্বরকে হৃদয়ে ধারণ না করা পর্যন্ত এখান থেকে উঠব না। মন যতক্ষণ গোবিন্দ চরণে, প্রভুর চরণে নিবেদিত আত্মা না হবে, ততক্ষণ এইখানে অন্য কথা বলবো না। যারা আসনে বসেন, যে এই আসনেই আমি আজ হৃদয়ে তোমার করুণা লাভ করব, এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যারা আসনে বসেন, ওঠেন না, নড়েন না, নিদ্রা যান না, ক্ষুধা তৃষ্ণাকে দুর্বৃত করেন, তার নাম হলো ভাগবত শব্দাবলীতে প্রয়োগ উপবেশন। এই উপবেশনে বসেছেন মহারাজ পরীক্ষিত। সবেমাত্র ছিল পরমহংস চূড়ামণি সর্বভাগবতের যে পরম মূর্তি, সেই ছিল সুখদেব গোস্বামী এসে বসলেন। তার দিব্য আলোকে উজ্জ্বলকৃত হয়ে উঠল সভামণ্ডল। অনুভূতিতে ভরে গেল আকাশ বাতাস। একটা শান্তির স্নিগ্ধ বাতাবরণে তার শ্রদ্ধান্বিত ব্রহ্মচর্যময় শ্রীমূর্তি জ্যোতির দর্শন করে সুখদেব গোস্বামীতে প্রণত হয়ে জিজ্ঞাসা করছেন, কি অপূর্ব ভূমিকাটা করেছেন বাবা। এখানে জিজ্ঞাসা করছেন আসন্ন মৃত্যু। তিনি হাত জোড় করে কৃতাঞ্জলি পুষ্ট পরম শ্রদ্ধা অর্পিত করে প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো, হে পরমহংস, হে পরম তত্ত্বজ্ঞ শ্রীল সুখদেব মুনি, আপনি কৃপার কি কর্তব্য? আসন্ন মরণশীল জীবের কি কর্তব্য? প্রশ্নটাকে লক্ষ্য করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তিনি বলছেন আসন্নগীর অভিশাপে মাত্র 7 দিন পরমায়ু অবশিষ্ট, তার মধ্যে একদিন প্রায় কেটেই গেছে। 6 দিন সম্মুখে যার পরমায়ু, তিনি এই প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়েছেন ছিল সুখদেব গোস্বামীর সামনে। বলুন, আসন্ন মরণ উন্মুখ জীবের, আসন্ন মৃত্যুমুখী জীবের কি করণীয়? আচ্ছা, এইখানে এই প্রশ্ন শুনে পরম তৃপ্ত সহকারে, পরম আনন্দ সহকারে তিনি বলছেন যে যুগ ও যুগান্তর না তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে যজ্ঞের দ্বারা যারা দুর্লভ শ্রী গোবিন্দ চরণবৃন্দর কৃপা লাভ করতে পারেন না। শব্দগুলো আবার বলি, কত যোগীন্দ্র মুনীন্দ্র মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ ঋষিগণ যুগ যুগান্তর তপস্যার দ্বারা দুর্লভ গোবিন্দ চরণ যারা প্রাপ্ত হন না, লাভ করেন না, আর আমি সেখানে সারা জীবন ভূভারতের রাজা ছিলাম, রাজমুকুট পরে রাজভোগ করেছি আমি, আমার কোনো তপস্যা সাধনা ইতিপূর্বে যোগী মনীষীর মতো নাই, তবু মাত্র এই 7 দিনে আমি কি করে দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্ত হয়? আমার মাত্র 7 দিন পরমায়ু, এই স্বল্প দিনগুলোর মধ্যে আমি দুর্লভ গোবিন্দ চরণে শুদ্ধ প্রেমভক্তি লাভ করে কি করে গোবিন্দ চরণে পৌঁছাবো? আপনি কৃপা করে আমাকে বলুন। প্রশ্ন যদি খুব গভীর থেকে সুগভীর তাৎপর্যময় হয়, তবে তার উত্তরটিও হতে হবে সেই তাৎপর্যময়। ছিল শুকমুনি মহারাজ পরীক্ষিতের প্রশ্নটাকে অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দিত তিনি নন্দিত করে বলছেন, বরিয়া নেশো তে প্রশ্ন, বরিয়া নেশো তে প্রশ্ন কৃত লোকহিতং নিরিপ। এই শব্দের অর্থ হলে, মহারাজ আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন শুধু আপনার নয়, এটি সমগ্র মানব সমাজের প্রশ্ন। অতএব আপনি যে প্রশ্ন করেছেন, তে এসব থেকে বৃহত্তম শ্রেষ্ঠ প্রশ্ন মানুষের আর হতে পারে না।
কথাগুলো আসলে যেভাবে আপনাদের কর্ণ দিয়ে হৃদয়, আমাদের বলতে মাদিস অভাজন নিজের নাই, নালে এই সব প্রশ্ন শুনে নড়ে চড়ে বসার কথা সকলের। নড়ে চড়ে মানে কি? দেহ নড়াচড়া না, হৃদয়টা কেঁপে ওঠার কথা, বিবেকটা কেঁপে ওঠার কথা। তাই তো এ প্রশ্ন তো আমি নিজের কাছে কখনো করিনি, শ্রীল গুরুদেবের কাছে করিনি। শ্রেষ্ঠতম জিজ্ঞাসা হলো যে এই প্রশ্ন শুনে পরীক্ষিত মহারাজ বলছেন যে জীবনে যত প্রকার প্রশ্ন থাকতে পারে এটি সর্বশ্রেষ্ঠতর প্রশ্ন। রাজার সাধ্য নাই, উনি তো বলবেন ম্রিয়মান মানুষের কর্তব্য কি, কিন্তু সুখদেব মুনি বলছেন সমগ্র মানবের এটাই কর্তব্য, জিজ্ঞাসা করাটা কর্তব্য। স্বামী শোভানন্দ রাত 9টার সময় শান্তি প্রভুকে নিয়ে তিনি সেবা নিয়েছেন, যে রন্ধন করে মাতাজি তাকে নিয়ে সেবা নিয়েছে। রাত 9টার সময় প্রসাদ পেয়ে ঘুমাতে গেছেন। রাত 4টের সময় যিনি নিত্য ক্রিয়ার জন্য উঠে মন্দিরে যান, আরতি করেন, তিনি উঠছেন না দেখে সকলে তার দুয়ারে বাতায়ন দিয়ে দেখছেন তিনি ওইখানেই মৃত অবস্থায় পড়ে আছেন। এই যে আসন্ন মৃত্যু আমাদের, এটা আমাদের জানতে দেয় না, বুঝতে দেয় না। যে কোনো মুহূর্তেই কাল এসে আমাদেরকে আক্রান্ত করতে পারে। তখনই এই জন্য বলছেন যে শ্রীল সুখদেব মুনি বলছেন এটা সমগ্র মানবেরই প্রশ্ন, সমগ্র মানবেরই কর্তব্য এই বিষয়ে তার জিজ্ঞাসার জন্য চিত্ত ব্যাকুল হওয়া, যে আমি তো ম্রিয়মান, আমারও মৃত্যু সম্মুখে আমার করণীয় কি। কেউ যদি বলেন এত বলে মৃত্যুর কথাটাই ভাবতে বলতে চিন্তা করতে হয়। মৃত্যু কথা মানুষ যত স্মরণ করবে, যত আলোচনা করবে, যত চোখের সামনে তার মৃত্যুকে দেখতে থাকবে, সে মানুষ তত হবে শুদ্ধ, সে মানুষ তত হবে জ্ঞানী, সে মানুষ তত নিজে উদ্ধারের চেষ্টা করবে। আমরা মরণকে ভাবি না দিয়ে রাখতে চাই, এই জন্য আমাদের দুর্দশার অন্ত নেই। মরার পরে কি হবে ওটা মরার পরে চিন্তার বিষয় নাই, এখনই চিন্তার বিষয় যাব। এই চিন্তা সকলেরই আসা উচিত, কারণ মহারাজ পরীক্ষিতের 7 দিন পরে সর্পদংশনে মৃত্যু হবে। উনি বলতে পারতেন মহারাজ একা আপনার নয়, সমগ্র জগতের জীব, আমাদের প্রত্যেকের শিয়রে মৃত্যু সর্পটা আছে। এই মৃত্যুরূপ অভিশাপ আমরা নিয়েই জগতে জন্মেছি। মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আমার মাতার সামনে মৃত্যুরূপ একটা কাল সর্প করার জন্য ব্যস্ত। যে কোনো মুহূর্তে এই মৃত্যুরূপ সাপটা, এটা অভিশাপ, আমাদেরও অভিশাপ। তো বলছেন যে ধ্রুব সত্য হলো 7 দিনেই আমাদের মৃত্যু হবে। এই 7 এখন আমাদের উচিত কোনটা, সেই উচিত কর্তব্যটা এখানে বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। কি বলছেন? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মাতব্য ইচ্ছায়ত অভয়ম। তুমি মৃত্যুকে জয় করতে চাও, মৃত্যু ভয়কে দূর করতে চাও, মৃত্যুঞ্জয়ী হতে চাও, আর জড়ত্ব অভিশপ্ত এই ক্ষণভঙ্গুর দেহটা থেকে ভগবানের চিন্ময় পার্শ্বদ দেহ চিত উপায় হলো শ্রদ্ধালু হয়ে, পরম তৃষিত হয়ে, ব্যাকুল চিত্তে, উৎকণ্ঠিত চিত্তে, তৃষ্ণার দ্বারা সাধু মুখে, গুরু মুখে, মহতের মুখে তুমি ভগবানের মহা নাম রূপ লীলা কথা শ্রবণ করো, কীর্তন করো, আর মনে মনে ভগবানকে স্মরণ করো। এই 3টি হলো মৃত্যু থেকে বাঁচবার, মৃত্যুঞ্জয়ী হওয়ার, শ্রী গোবিন্দ চরণে পৌঁছাবার এই 3টেই উপায়। প্রথমেই বলছেন যে সাধু মুখে ভগবানের মহামহিমান্বিত কথা শ্রবণ করো। স্মৃতি মেধা ওর থেকে পাওয়া যায়, সেটা 10 বার লিখলে সেই স্মৃতি মেধাটা স্থায়ী হয়। আর 10 বার লিখলে যে স্মৃতি, যে ভাবনাটা আমার ভেতরে স্ফুরণের স্থায়িত্ব হয়, একবার শ্রবণ করলে সেটা হয়। এই জন্য শ্রবণের মহিমাকে এইভাবে, আপনার কর্তব্য হলো আপনি ঈশ্বরের কথা শ্রবণ করুন, ঈশ্বরের কথা কীর্তিতে ভগবানের লীলাগুলোকে আপনি স্মরণ করুন। তাহলে কি দাঁড়ালো? শ্রবণ, কীর্তন আর স্মরণ।
এইখানে কিন্তু তিনটেই হচ্ছে। আমাদের সৌভাগ্য হলো এই এই পীঠস্থানে এসে এখন আমরা এই তিনটেই একসাথে লাভ করছি, শ্রবণ করতে পারছি, হরিনাম কীর্তন করতে পারছি, আর এই কথাগুলো শ্রবণ করায় আমাদের চিত্ত মানে আমাদের হৃদয় মাঝে ভগবানের ভাবনাটা ছবিটা ভেসে ভেসে উঠছে। এই তিনটি আমরা এখানে লাভ করতে পারবো। এই প্রসঙ্গে আলোচনা করবার আজ আমি কয়েকজনকে আলোচনার সুযোগ দেব। এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘ না করে এখন একটা প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। এত শ্রবণ করলাম, এত মৃত্যু সম্মুখে দেখছি, এই জড়জগতের কি করুণ দুর্দশা তাও দেখছি। কত মানুষ তারা হাসপাতালে একটু অক্সিজেনের অভাবে চিৎকার করছে, তাদের আত্মীয় স্বজন বুঝিবা ওইখানেই মারা যাচ্ছে। চিন্তা করেছেন হাসপাতালে একটা রুগী ভর্তির জন্য সিট নাই, বারান্দায়ও সিট নাই। এই হাসপাতাল সেই হাসপাতাল খুলতে গিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম যারা ধনাঢ্য শিল্পপতি তারাও রাস্তায় মারা যাচ্ছে। এখানে এই যে দুর্দশা, এই দুর্দশার অবস্থা অন্তত করতে হবে। এত দীক্ষা নিলাম, এত হরিনাম করলাম, এত সাধু সঙ্গ করলাম, এত তীর্থ ভ্রমণ করলাম, এত গঙ্গা স্নান করলাম, এত পূজা পার্বণ করলাম, তবু কেন চিত্ত শুদ্ধি হয় না? কেন জেগে উঠতে পারি না? কেন অপকর্ম, পাপকর্ম, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ থেকে মুক্ত হতে পারি না? কেন মনের স্থিরতা আসে না এখনো? এর উত্তরটা আজকে যার অর্থ স্বরূপ মানে আমি যে ভগবানের কৃষ্ণ দাস, এই আত্মাটা, এই ভগবানের চিৎকণ স্বরূপটা কত কিছু দিয়ে ঢাকা দেখুন। এই জগৎটা 8টা প্রকৃতি দিয়ে ঢাকা। আমার এই দেহে রক্ত মাংসের পিণ্ড দেহটা দিয়ে আত্মাটাকে ঢাকা। এই কথাটা শোনার জন্য অনুরোধ করছি। ঘুম যেন না আসে, অলসতা যেন না আসে। আমি নদীর ধারে বসে কালকে এই কথাটা অনেকক্ষণ ধরে ভেবেছি এবং ভাবতে ভাবতে আমি ওইখানে কিছুটা স্থিমিত হয়ে পড়েছিলাম যে গীতার এই মহাবাণীতে কৃষ্ণ বলছেন নাহং প্রকাশ, সবার কাছে প্রকাশ হই না। সূর্য তুমি যখন ওঠো তখন তুমি সবাইকে সমান করে আলো দাও, তো পক্ষপাতিত্ব করো না। তো ভগবান বললেন কেন আমি সবার কাছে প্রকাশ হই না? কেন প্রকাশ হও না শ্রী ভগবান? তুমি করুণাময়, তুমি সর্বগুণপেত, তুমি কেন সবার কাছে প্রকাশ হও না? গোবিন্দ বলছেন কি যোগমায়ার দ্বারা আমাকে দিকেও সরাতে পারে কখনো। এই যে মায়ার পর্দাটা কেউ যদি ভেদ করতে পারে, সরাতে পারে, আমি কেবল তার কাছেই। একটা বাল্বের উপরে কালো একটা পর্দা দিলেই আলো প্রকাশ হয় না। যদি 8টা পর্দা দেয়া হয় তবে সে পর্দা আরো পুরো। 8টা পর্দা কি? ক্ষিতি, অপ, তেজ, মরদ, বম। এই 5টা, জল, মাটি, আগুন, বায়ু আর শূন্যতা। এই 5টা দিয়ে এই দেহ তৈরি, আর এই দেহটা ঢেকে রেখেছে আত্মাকে, স্বরূপকে। এই 5টার পরে আরো 3টে পর্দা যুক্ত হয়েছে, মন, বুদ্ধি আর অহংকার। এই মন, বুদ্ধি একটা পর্দা। আচ্ছা, পর্দা মাঝে মাঝে বাতাসে সরে যায় না? কাপড়গুলো মাঝে মাঝে সরে যায় না? হলো সরবে না, কারণ 3টে দড়ির নাম, 3টে দিয়ে বাঁধা হলো সত্য, রজ, তময় 3টে গুণ। এই 3টে দড়ি দিয়ে আবার ওই 8টা পদা বেষ্টনী করা, বাঁধা। আচ্ছা, ওই ভেদ করে আমরা কি করে যাব? আর এই যে সত্য, রজ, তম 3 গুণের দড়ি দিয়ে বাঁধা স্বরূপটা, আমি যে কৃষ্ণের, আমি যে ভগবানের অংশ, এই বাধা 3টে দড়ি কি করছেন? এই বিক্ষেপিকা আর আবরিকা একে তো ঢেকে দিয়েছেন, আর কি করতে থাকে? ওই মায়া আমাকে করেছে কি এই জগতের রূপ, রস, গন্ধ, কামনা, বাসনা, ভোগের দিকে আমাকে ঢেউয়ের মতো ছুটিয়ে চলেছে। আচ্ছা, এই ভেদ করে ওই 3টে দড়ি কেটে ওই 8টা পর্দা সরিয়ে ওই পক্ষে সম্ভব বলুন? এই জন্য মানুষ হরিকথা শুনছে, দীক্ষা নিয়েছে, হরিনাম করছে, চোখের সামনে মানুষ, পরেও মানুষ এই পর্দা সরাতে পারছে না। দড়ি কাটবে কে? 8টা পর্দা সরাবে কে? বলছেন এই জন্য তুমি তোমার শক্তির দ্বারা নাহং প্রকাশ সর্বস্ব যোগম মায়া সমাবৃতাম, এই আবৃত মায়া ভেদ তুমি করতে পারবে না। তবে একজনকে আমি এই ক্ষমতা দিয়েছি। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে। শ্রী গোবিন্দ বললেন কারাগারে
আর কাউকে মুক্তি দিতে পারে সই করে, তেমন এই অষ্ট প্রকৃতি ভেদ করে, ত্রিগুণ ভেদ করে একজন তোমাকে আমার চরণে, শ্রীধাম বৃন্দাবনে যুগল চরণে পৌঁছে দিতে পারে, তিনি হলেন এই যোগমায়া। আটটা মায়াকে ভেদ করে, ওই ত্রিগুণকে ছিঁড়ে গোবিন্দ চরণে আমাকে যুক্ত করে দিতে। তাই যে বৈষ্ণব যোগমায়ার স্মরণ করে না, যে বৈষ্ণব যোগমায়াকে আশ্রয় করে না, তার কৃষ্ণ ভজন, ব্রজ ভজন সুদূর পরাহত, তার ভজনই হবে না। কৃষ্ণ লীলায় সে প্রবেশ করতে পারবে না যিনি যোগমায়াকে আশ্রয় না করবেন। এই জন্য গোবিন্দ বলছেন, আমিও না জানি, না জানে গোপীগণ। কৃষ্ণকে বলছেন, তুমি ভগবান, তুমি জানো না কি ঘটবে আজকে। গোপী, তোমরা জানো না কি ঘটবে আজকে রাত্রে কুঞ্জ লীলায়। গোবিন্দ বলছেন, আমিও জানি না, মাসি যোগমায়া আমাকে যেভাবে লীলা করাবেন, আমি সেইভাবেই ওই লীলায় প্রকট হব। আপনাদের কাছে অনুরোধ করে, এই জন্য মায়ের কাছে প্রতিদিন প্রণাম করে বলতে হয়, হে মা, তুমি যোগমায়া হয়ে, যোগমায়া কাকে বলে? যিনি কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভজনে আমাকে যুক্ত করে দেন। কিন্তু মা বলছেন, এই যোগমায়ার বাইরে আমার আর একটা রূপ আছে, ভুলে যাও, ভগবানের ভজন ভুলে যাও, মৃত্যু চিন্তা ভুলে যাও, তাহলে আমি তোমাকে ঘাট ধরে আর বাঁধন দিয়ে আবার তোমাকে আমি বাইরের দিকে, জন্ম মৃত্যুর দিকে ছোটাবো। তাই আসুন, আজ আমরা হৃদয় দিয়ে, আমাদের অন্তরে নিঃস্বরিত প্রার্থনার ঝর্ণা দিয়ে, এই বুধাটা মায়ের বাড়ির মায়ের মহিমা আমি আপনাদের বলতে পারবো না। যার বিশ্বাস আছে এই মা যে কত জাগ্রত, হাজার হাজার লীলা আপনাদের সামনে বর্ণনা করবার, মা চিন্ময়ীর এই লীলা এইখানেই ঘটিয়েছেন। আমি আপনাদের, একবার হয়েছে কি, আমরা প্রতিবার ঠাকুরদাকে নিয়ে আনন্দবাজারের ভক্তদের যারা রন্ধনাদি করবে, জলের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে মায়ের কৃপা নিয়ে ওই রান্না করতে যেত। আমাদের যজ্ঞের সেই দিন আমরা মায়ের কাছে প্রথমে আসিনি। এই না আসার দরুন যে হাঁড়িতেই আগুন দেয়, যে হাঁড়িতেই ডাল চাল দিয়ে আগুন দেয়, হাঁড়িগুলো জ্বলে ওঠে, দপদপ করে জ্বলে ওঠে, আগুন হয়ে ভেতর থেকে জ্বলে ওঠে। ভক্তরা কাঁদতে লাগলো। মায়ের চরণে সেদিন সবাই চোখের জলে জানানো, এই যজ্ঞ তোমার। মায়ের কাছে কেঁদে কেঁদে যখন উনুন ধরানো হলো, আবার স্বাভাবিকভাবে এই উনুনে মায়ের প্রসাদ তৈরি হলো। এই হলো মা। যার কাছে নিবেদন করলে মা কাউকে বঞ্চিত করেন না। তবে নিজের মাকে না হারালে, শ্মশানে না পোড়ালে যেমন সন্তান বুঝতে পারে না মা কি জিনিস, আমরাও মাকে সামনে থেকে আজ আমরা প্রার্থনা করব, মা, আমাদের অভাবের শেষ নাই, সব থেকে বড় অভাব আমাদের ভাব নেই। মা, আমরা প্রেমের জায়গায় হৃদয়ে কাম দিয়ে ভরে রেখেছি, শশুক বাসনা দিয়ে। মা, আমরা 2 পা ভালো পথে এগোই তো 5 পা মন্দ পথে পিছিয়ে যাই। আমরা 1 পা আলোর দিকে যাই তো 8-10 পা অন্ধকারের পিছে চলে যাই। আমরা মৃত্যুর পরে এই অন্ধকারময় নরকগামী হয়ে কত জন্ম জন্মান্তরের আবার পতিত হব। হে মা, হে যোগমায়া, বুদ্ধি দাও, আমাদের কল্যাণ করো। এই আমি স্বস্তি পাচ্ছি না। যদি আমরা একটু সময় নেব, আজ একজন তালপাতার কুটিরের অতি দরিদ্র মানুষ, এই মা মঙ্গলা, সর্বমঙ্গলা মায়ের অর্চন করতেন ঘটে। তার মূর্তি গড়াবার পয়সা ছিল না, জানেন। ঘটে প্রতি বছর দুর্গাপূজার সময় ঘট বসিয়ে মায়ের পূজা করতে, এটা ভারতবর্ষের একটি ঘটনা। এবার তিনি ঘটে পূজা করবেন, তো একা তো দুর্গাপূজা সম্ভব হয় না। তার মেয়ের নামও রেখেছিল মায়ের নামে সর্বমঙ্গলা। বিয়ে দিয়েছিল এক হতর সাথে, সেই চাষার সাথে নয়, এই হতচ্ছাড়া দরিদ্র দীন কাঙাল এই ভিখারি কৃষক বিয়ে দিয়েছিল। মেয়েটা তো অপরূপ সুন্দরী, মার কৃপায় পেয়েছিল, সর্বমঙ্গলা নাম রেখেছিল। তার রূপের ছটায় গ্রাম আলোকিত করে এক জমিদার পুত্র তাকে বিয়ে করে। এই জমিদার বাড়ির বউ হয়ে আর চৌকাট ডিঙাতে দেয় না, কথা তুললে নেই, আমি গিয়ে থাকবো কোথায়, পালঙ্ক নেই। দুর্গা পূজার দিনে, ষষ্ঠীর আগে, বোধনের দিনের আগে গিয়ে জমিদার ব্যয় মশাইকে, জমিদার জামাইকে হাত জোর করে বলছেন, তাকে যদি 5টা দিনের জন্য আমাকে দিতেন, আমি তো ঘট বসিয়ে মায়ের পূজা করি, আপনি কৃপা করে মেয়েটাকে আমার কাছে দিন, আমি 2 দিন তাকে রেখে আমি পাঠিয়ে দেব, অঞ্জলি দিয়ে 2 দিন পাঠিয়ে দেব। জমিদার যে কি অপমান করলো, জামাই যে তাকে ভিখারি কাঙাল চাষি কৃষক, বেরিয়ে যা,
আরে তোর মেয়ে এই জমিদারের চৌকাঠ থেকে ওইখানে কোনোদিন যাবে না। মেয়েটা শুনছে আর ভেতরে ভেতরে কাঁদছে। যখন বেরিয়ে এসে মেয়েটা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, বাবা দাঁড়াও, বাবা তুমি কাঁদতে কাঁদতে চলে আসায় ওদের হৃদয়টা দ্রবীভূত হয়েছে। শ্বশুর মশাই তোমার জামাই আমাকে যেতে অনুমতি দিয়েছে, চলো বাবা। সর্বমঙ্গলা এলো। যখন আসলো ঘরের ভিতরে ঢোকার সাথে দেখে আলো নেই, কিন্তু চারিদিকে আলোকিত হয়ে গেছে। ঘট পেতে সর্বমঙ্গলার আমি তোর সাথে পাঠ করছি। মেয়ে চণ্ডী পাঠ করছে সর্বমঙ্গলা, তখন যেন ঘটের ভিতর দিয়ে দেব্য জ্যোতি। আমি মাকে নিবেদন করব, সেটাই তুই নিয়ে নিলি, সেটাই তুই পালি। আরে এটা তো উচ্ছিষ্ট হয়ে গেল, মার পূজার জন্য আমি ভিক্ষা করে এটা করেছি, তুই নৈবেদ্য কেন পেলি? বলছেন বাবা ভুল হয়ে গেছে। আবার দিল, আবার পেল, তিনবারের পর বলছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই মায়ের পূজায় বিঘ্ন করতে এসছিস না সহযোগ। ভুল তো করতেই পারে, যাই ওকে একটু প্রসাদ নিয়ে দিয়ে আসি, ওর মনের বেদনাটা লাঘব করে ক্ষমা চেয়ে আসি। যেই ঢুকেছে মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বলছে, বাবা এই বাড়িতে আর পা দিও না, তোমার অপমান তো আমার ভালো লাগে না। না রে মা, আমি থাকতে আসিনি, তোকে যে অমনি করে দূর দূর করে তাড়িয়ে দিলাম, তোকে যে একটু প্রসাদ পেতে গিয়ে এত বড় কথা বললাম, আমি একটু প্রসাদ এনেছি মা, তুই তোমার সাথে যাইনি। তোমাকে ওরা যখন বের করে দিল, তাড়িয়ে দিল, আমি তো তোমার সাথে ওরা যেতে দেয়নি আমায়। বলে তুই তো পেছন থেকে ডাকলি বাবা বাবা বলে, বাড়িতে গিয়ে ঘটে স্থাপন করলি, চণ্ডী পাঠ করলি, আমি তোকে প্রসাদ পাওয়ার জন্য দূর দূর করে তাড়িয়ে দিলাম। বলছে বাবা আমি যাইনি, আমি তো এখানেই রয়ে গেছি। এই শুদ্ধ মাতৃভক্তের বুঝতে বাকি রইল না, স্বয়ং মা মেয়ে রূপ ধরে তার কাছে এসেছিলেন। আমাদের সকলের যেন এই যোগমায়ার কৃপায় আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারি। এই কথা বলে যার আজ কথা বলার দিন, সেই শ্রদ্ধেয় বিকাশ ব্যানার্জিকে নিবেদন করছি, তিনি আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে বা আলোচনার সার্বিক তাৎপর্য সম্পর্কে দু এক কথা আলোচনা করছি। জয় রাধে।